এই ড্রিম টাচ ইউনিটের দায়িত্ব নেবেন। ম্যানেজমেন্ট বডি এই ড্রিম টাচ ইউনিটের দায়িত্ব নেবেন। তো ড্রিম টাচ ইউনিটের ডিসিইউ হিসাবে আমরা এই মুহূর্তে বরণ করে নিব তনয়া কাঞ্জিলা ম্যাডামকে। ড্রিম টাচ ইউনিটের ডিসিইউ হিসেবে তনয়া কাঞ্জিলা ম্যাডামকে ফুল দিয়ে বরণ করে নেবেন রূপালী ম্যাডাম। ভিডিও করতেছি ম্যাডাম। ভাই এখানে ছবি জুড়ে করতালি হবে। এটা আমাদের ভালোবাসার গ্রুপে ম্যানেজমেন্ট বডি আমরা তৈরি করছি। আজকের পর থেকে এই ম্যানেজমেন্টের হাত ধরে এই ড্রিম টাচ ইউনিট এগিয়ে যাবে। ড্রিম টাচ ইউনিটে তার সম্মান রক্ষা করবে ম্যানেজমেন্ট বডির মাধ্যমে। থ্যাংক ইউ। এই মুহূর্তে আমরা এই ড্রিম টাচ ইউনিটের এডিসিউ হিসেবে বরণ করে নিব আমাদের সবার প্রিয় শাহিন ভাইকে। মাওনা থেকে শাহিন ভাই এডিসিউ হিসেবে আমরা ড্রিম টাচ ইউনিটে শাহিন ভাইকে বরণ করে নিব। শাহিন ভাইকে ফুল দিয়ে বরণ করে নেবেন মুক্তাকিম ভাই। থ্যাংক ইউ। ড্রিম টাচ ইউনিটের আমরা সিইউ ডিসিইউ এডিসিইউ কে পেয়ে গেছি। আমরা এই মুহূর্তে ড্রিম টাচ ইউনিটের ডিরেক্টর প্যানেল নিব। বাকি যারা থাকবেন তারা সবাই ডিরেক্টর, মানে ম্যানেজমেন্ট বডিতে যারা থাকবে তারা হবে সবাই কি ডিরেক্টর। তাদের পদবিগুলো আমরা এখন ডিরেক্টর পদবি হিসেবে দিচ্ছি। একটা কোম্পানিতে যেমন ম্যানেজমেন্ট বডিতে ডিরেক্টর থাকে তারা হবে ডিরেক্টর। আস্তে আস্তে আমরা ডিরেক্টর প্ল্যানিং, ডিরেক্টর সেলস আমরা পদবিগুলো আস্তে আস্তে দিব। আমরা আপাতত তাদেরকে ডিরেক্টর হিসেবে বরণ করে নিচ্ছি। ড্রিম টাচ ইউনিটের ডিরেক্টর হিসেবে এই মুহূর্তে আমরা বরণ করে নিব সিফাত ভাইকে। সিফাত ভাইয়ের জন্য জোরে করতে হবে। সিফাত ভাইকে ফুল দিয়ে বরণ করে নেবেন আমাদের লাবিব ভাই। কে ভালোই লাগে। করতালি চলবে। এই মুহূর্তে ড্রিম টাচ ইউনিটের আরেকজনকে আমরা ডিরেক্টর হিসেবে বরণ করে নিব। এই মুহূর্তে ডিরেক্টর হিসেবে আমরা বরণ করে নিচ্ছি নাহিদ ভাইকে। ড্রিম টাচ ইউনিটের ডিরেক্টর হিসেবে আমরা বরণ করে নিচ্ছি নাহিদ ভাইকে। নাহিদ ভাইকে ফুল দিয়ে বরণ করে নেবেন রনি ম্যাডাম। রনি ম্যাডাম। পুরো হিরোর মতো বসছে স্যার, দেন। চলবে। আর একটু ক্লোজ হন। এদিকে এদিকে ফুলটা হ্যাঁ, ইয়েস অসাম, দিস লুকিং ইজ গুড। ওকে ওকে, থ্যাংক ইউ। এই মুহূর্তে আমরা ড্রিম টাচ ইউনিটের ডিরেক্টর হিসেবে বরণ করে নিব মিজানুর রহমান ভাইকে। সদর নাটোর থেকে মিজানুর রহমান ভাই। মিজান ভাইকে ফুল দিয়ে বরণ করে নেবেন। কাকে রাখবো? তার ডাউনলোড কে? ইয়াসে কি যেন ভাই নাম সাদিক কি? সাদিক ভাই। এই হাতে থ্যাংক ইউ। এই মুহূর্তে ড্রিম টাচ ইউনিটের ডিরেক্টর হিসেবে আমরা বরণ করে নিব বরিশাল থেকে আব্দুল আজিজ ভাইকে। তালি হবে। বন্ধ করে নিবেন তালি আপনারা। আরো কাছাকাছি যান দুজন। বুঝে না জীবনে ফুল দেয় নাই তো।
এই মুহূর্তে আমরা স্টেজে ডেকে নিব আমাদের ডিরেক্টর হিসাবে শুধু টাঙ্গাইল থেকে হাসমত ভাইকে ফুল দিয়ে বরণ করে নেবেন রেজাউল ভাই। তালি হবে আমি আমার সকল ডিসিউ, এডিসিউ এবং ডিরেক্টর স্যারদেরকে স্টেজে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমরা সবাই মিলে একটু ফটো সেশন করব। এভাবে বি উইন এভাবে দাও ঘুষি দাও শাবাশ একটা লাইক স্যার এক্সেলেন্ট ওয়ার্ক ওকে এভরিওয়ান থ্যাংক ইউ লাভি ভাই আপনি আসছেন সারে গ্রুপে দিয়ে দিব সমস্যা নেই ম্যাডাম মাথা জাগান না কেন কে আর মে সবাই স্টেজে থাকবেন। সবাই স্টেজে থাকবেন। 1 2 3 4 5 6 7 আমরা এখানে 7 জনকে পেয়েছি। এই 7 জন 2025 সালের ডিসেম্বরের মধ্যে তারা জিএম হবে। ইয়েস তারা হলো আমাদের, এদেরকে কিন্তু আজকে ডিক্লেয়ার করা হয়েছে, মানে আজকে কি করা হয়েছে, ডিক্লারেশন দেওয়া হয়েছে। প্রত্যেকটা ব্যক্তিকে জিএম হিসাবে আমরা করতালি দিব এখন। অ্যাডভান্স কংগ্রাচুলেশন আজকের পর থেকে আমরা তাদের সাথে যখন কথা বলবো তখন জিএম স্যার বলে কথা বলবো। ফোন দিলে জি জিএম স্যার। তাদের ব্রেইনে আমরা সবাই মিলে, আমরা যারা আছে আমাদের দায়িত্ব হলো তাদের ব্রেইনে সেট করে দেওয়া এরা যে জিএম হইতে হবে। আমরা বুঝতে পারছেন কিনা, জিএমটা তাদের যেন প্রেস্টিজিয়াস ইস্যু হয়ে যায়, তারা যেন জিএম হতেই হয়। এখন এই স্যারদেরকে আমি সিলেক্ট করেছি। কি করেছি? সিলেক্ট দেখেন তো ড্রেসআপ থেকে মনে হয় কিনা যে এরা যে জিএম হবে? মনে হচ্ছে? তনা ম্যাডাম তো রিয়েল জিএম স্যার দেখলেই যা বোঝা যায় এদেরকে সবাইকে দেখেই মনে হচ্ছে যে শাইন স্যার না এই তাসমুদ আমার বিশ্বাস আমি আজকে যে পরিকল্পনাগুলো অল্প সময়ের মধ্যে দেব, এই পরিকল্পনাগুলো যদি এরা বাস্তবায়ন করে, একজন ব্যক্তিও বাকি থাকবে না, ওরা জিএম যে হবে একজন বাকি থাকবে না। বরঞ্চ এমন হতে পারে চ্যালেঞ্জ গ্রহণ করলে এখানে যে ব্যক্তিগুলো আছেন, এই ব্যক্তিগুলোর মধ্যে থেকে যদি কেউ চ্যালেঞ্জ গ্রহণ করে যে আমি এই ব্যক্তিগুলোর আগে জিএম হব, একজনের আগে আমি জিএম হব, চ্যালেঞ্জ গ্রহণ করলে 2025 সালে আপনার পক্ষেও জিএম হওয়া সম্ভব, শুধু আমি যে প্ল্যানিং গুলো বলবো এগুলো যদি বাস্তবায়ন করতে পারি। আমার মনে আছে একটা প্রোগ্রাম ছিল লিডারদেরকে নিয়ে, ওই প্রোগ্রামের মধ্যে মিনিমাম 75 ম্যাচিং এর নিচে যারা, তারা এই প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারবে না। ওই প্রোগ্রামটা ছিল কি মিনিমাম কত ম্যাচিং?